ওয়েলকাম টু মাই চ্যানেল এসকে ইলেকট্রিক অ্যান্ড প্লাম্বার। বন্ধুরা, আজকে নিয়ে এসেছি একটি তোমাদের জন্য নতুন আর একটি ভিডিও। তো আপনারা সামনেই দেখতেই পাচ্ছেন, এটা একটি জনসনের ওয়াশ বেসিন। তো এই বেসিনটাতে আমরা ওয়েস্ট ক্যাপে, যেটা ওয়েস্ট বেসিন ওয়েস্ট, এটা আমরা সিলিকন লাগিয়ে নিলাম প্রথমে ভালো করে। ওর চারিদিকে সিলিকন লাগানোর পরে আমরা ওয়েস্টটাকে লাগাচ্ছি। সিলিকনটা কি? সিলিকনটা এটা খুবই সুন্দর জিনিস, যেটাতে আপনারা অনেক সময় এমসেল ব্যবহার করেন, পুটিং ব্যবহার করেন। তো এর পরিবর্তে আমরা যদি সিলিকনটা ব্যবহার করি, সিলিকনটা খুবই সুন্দর। তো সিলিকনে কী হয়, আপনার আয়রন ধরে নোংরা হয় না, তো দেখতেও সুন্দর লাগে আর হোয়াইটে। তো তারপরে আমরা বক প্লাস দিয়ে ওয়েস্টটাকে, বেসিন ওয়েস্টটাকে টাইট করে নেব ভালো করে, যাতে লিকেজ না হয়। তো এইভাবে আপনারাও বক প্লাসটা ব্যবহার করবেন। বক প্লাসটা খুবই সুন্দর জিনিস। তারপরে আমরা ওই যে উপরের যেটা এক্সেস সিলিকন থাকবে সেটাকে ভালো করে মুছে পরিষ্কার করে নেব, আর ওয়েস্টের চারিদিক দিয়ে লাগিয়ে নেব, যাতে পরবর্তীতে কোনো লিকেজের সমস্যা না হয়। তারপরে আমরা কি করব, বেসিনের ট্যাপটা আমরা লাগিয়ে নেব। বেসিনের ট্যাপকে আমরা বলি সাধারণত পিলার কক। তো বেসিনের ট্যাপটাকে আমরা ভালো করে টাইট করে নেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন কী করে বেসিনের কলটা আমরা লাগাচ্ছি। তো আপনারা চাইলে এগুলো নিজেরাই করতে পারেন দেখে। অনেকে যেমন আপনারা একটা বেসিনের কল পাল্টানোর জন্য একটা প্লাম্বারকে ডাকতে হয়, সে আসলে আপনাকে মিনিমাম তো একটা কল চেঞ্জ করার জন্য আপনাকে 200 টাকা দিতেই হবে তাকে। ভালো করে টাইট করে নিতে হবে, যেন আমরা ব্যবহার করার সময় কলটা, অনেক সময় আপনারা দেখবেন অনেকের বাড়িতে কলটা, বেসিনের কলগুলো ঘুরে যায়। তো সেই কারণে ভালো করে টাইট করে নিতে হবে, যাতে পরবর্তীতে ব্যবহারের পরে যেন কলটা না মুভমেন্ট করে। তো তারপর আপনারা দেখুন আমি বেসিনের পিছনে ভালো করে সিলিকন লাগিয়ে দিয়েছি। এটা আমরা অনেকে হোয়াইট সিমেন্ট ব্যবহার করি, হোয়াইট সিমেন্টের থেকে এটা ভালো। আর র্যাক বোল্ট আছে আপনাদের, জামনাট, ওটা আগে আমরা ওয়ালে ড্রিল করে নিয়েছি। তারপরে আমরা জামনাটের মধ্যে ওটা গলিয়ে নেওয়ার পরে আপনারা দেখুন, আর ওয়াশ বেসিন যেগুলো সাধারণত আপনারা 32 ইঞ্চি হাইটে ওয়াশ বেসিনগুলো লাগাবেন, তাহলে এটা একটা 32 ইঞ্চিটা হচ্ছে পারফেক্ট হাইট। তাতে কি হয়, আপনারা সকলেই, সব রকম হাইটের মানুষই ওই ওয়াশ বেসিনটা ব্যবহার করতে খুবই সুবিধা হবে। তো তারপরে আপনারা দেখছেন যে আমি নাটগুলো লাগিয়ে নিচ্ছি। তো র্যাক বোল্টের ভালো করে নাটগুলো লাগিয়ে নেওয়ার পরে আমাদেরকে রেঞ্চ দিয়ে ভালো করে টাইট করতে হবে। তো ব্যাপারটা হচ্ছে, এটা যেমন আমাদের জনসনের ওয়াশ বেসিন, টোটাল ফিটিংসটা হচ্ছে আমাদের জনসনের। তো এটা আমরা একটা প্রজেক্টে লাগিয়েছিলাম, টোটাল 21 পিস ওয়াশ বেসিন। তো আপনারা দেখুন, আর আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন।